হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তার আগে একটা পুরনো কথা বলি। তখনকার কথা অনেক আগে, এক সময় স্পন্সের স্যান্ডেলের ফিতা আলাদা কিনতে পাওয়া যেত। ফিতা ছিঁড়ে গেলে নতুন ফিতা কিনে লাগানো হতো। এখন এই কাজ কেউ করে না। ফিতা ছিঁড়ে গেলে স্যান্ডেল ফেলে দিয়ে নতুন স্যান্ডেল কেনে। ওয়ান টাইম ইউজ। আমরা দ্রুত ওয়ান টাইমের দিকে এগোচ্ছি। এই অভ্যাসকে আমরা প্রকৃতির কাছে পেয়েছি। প্রকৃতিও এরকমই করে। একটা মেঘ একবার ব্যবহার করে ফেলে দে, আবার নতুন মেঘ তৈরি করে। তাহলে আজকে রান্না শুরু করা যাক। আপনাদের কথাটা কেমন লাগছে জানি না। আমি এখানে পেঁয়াজগুলো ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করবো। এখন টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা দিই নাই, রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়েছি। নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে এখন হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল উঠে আসছে সব কিছু। এখন আমি মাছগুলো দিয়ে দিব, ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিব। ট্যাংরা মাছ কে কে এইভাবে খেতে পছন্দ করেন, একবার হলে আমার এই রেসিপিটা ট্রাই করবেন। অনেক ইয়ামি হয় খেতে। ঝাল ঝাল ট্যাংরা মাছের ঠান্ডা বৃষ্টির দিনে কিন্তু ঝাল ঝাল তরকারি খেতে কে কে পছন্দ করেন, আমার তো খুব ভালো লাগে। বোম্বে মরিচ খাই, বুঝছেন, ঝাল খাওয়ার জন্য বোম্বে মরিচ। ভালোভাবে তেল উঠে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে আর নতুনরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সব মাছগুলো দিয়ে দিব। আপনারা মাছ যখন দিবেন, ট্যাংরা মাছ কাঁচা অবস্থায় নাড়াচাড়া করে দিবেন। আপনি যদি কাঁচা অবস্থায় নাড়াচাড়া করে না দেন তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে। সেজন্য কাঁচা অবস্থায় উলটপালট করে দিয়ে হালকা পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া করে এই পাশ ওপাশ করে দিবেন। বেশি নাড়তে গেলে আবার ভেঙে যায়। ট্যাংরা মাছ অনেক নরম। যে কোনো মাছ বেশি নাড়াচাড়া করা যায় না পরিমাণে। এখন আমার মাছগুলো হয়ে আসছে। আশা করি আমার ভিডিও আপনাদের সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। টাটা।